অনেক কষ্ট করে পরিশ্রম করে চাঁদা উঠিয়েছে, সেই চাঁদার টাকার ভাগবটোয়া নিয়ে জামাতের দুই গ্রুপের সংঘর্ষ। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি। না ভাই, আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি না, একদম পিওর ঘটনা প্রমাণ দেখানো হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। আপনারা হয়তো ওনার কথাগুলো শুনতে পারছেন, উনি কিন্তু স্পষ্ট ভাবেই বলেছে, আমি বলেছি তোমরা এখানে এসে বসো, তোমাদেরকে চাঁদা দেওয়া হবে। উনারা নাকি জামাতেরই রূপক। আসুন আরেকটু সামনে যাই, পরে আরেকটু খোলামেলা কথা বলবো। উনি হলো জামাতের যখন আপনারা জানেন ভালো করে, জামাতের সাধারণ কর্মীরা জামাতের নেতাদের আনুগত্য করা ফরজ মনে করি। উনি হচ্ছেন জামাতের রুকন। আমরা যারা সাধারণ কর্মী আছি জামাতের নেতাদের আনুগত্য করা ফরজ মনে করি। জামাতের নেতাদেরকে আনুগত্য করা তারা ফরজ মনে করে। জামাতের নেতা যদি চুরি করে তাদেরকে আনুগত্য করা তাদের ফরজ হয়ে যায়। জামাতের বড় বড় নেতারা যদি মিথ্যা কথা বলে তাদেরকে আনুগত্য করা তাদের ফরজ হয়ে যায়। যাই করুক না কেন তাদেরকে আনুগত্য করা তাদের ফরজ হয়ে যায়। গরিব দুঃখী অসহায় মানুষদের কাছ থেকেও চাঁদা কালেকশন করে নিয়ে আসলেও জামাতের নেতাদেরকে আনুগত্য করা তাদের ফরজ হয়ে দাঁড়ায়। এমন কথাই কিন্তু উনি বোঝানোর চেষ্টা করছে। বলছে এই কথাগুলোকে উনি এখানে স্পষ্টভাবে বলেননি, তবে ওনার কথার ধরন শুনে এমনটাই মনে হচ্ছে। কিন্তু আসুন আরেকটু সামনে যাওয়া যাক। জামাতের নেতার টেকা যদি কোনো প্রমাণ করে আমরা ওটাকে ফরজ হন। জামাতের নেতার টেকা যদি কোনো প্রমাণ করে আমরা ওটাকে ফরজ হন। আপনি কি দল করেন? আমি জামাত কর্মী, আমি জামাতের কর্মী, আমি হলো জামাতের লোক, আমি শেখ কর্মী হিসেবে আছি। এবং ওখানে জামাতের নেতা ছিল সাবেক মেয়র আমিনুল ভাই, উনি জামাত ছিল, কিন্তু ওনার কথা উপেক্ষা করে জামাতের যখন পারবে ওনার দলবল নিয়ে, সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এখন আমার কথা হইল, যাই হোক আপনারা কষ্ট মষ্ট কইরা মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করছেন, মানুষকে কষ্ট দিয়া চাঁদা কালেকশন করছেন, মানুষের হক নষ্ট করছেন। অথচ আপনাদের সংগঠন থেকে বলা হয় আপনারা যদি ক্ষমতায় যাইতেন চাঁদা মুক্ত বাংলাদেশ করতেন। অথচ আপনারাই সবচাইতে বড় চাঁদাবাজ। মানুষের কাছে চাঁদা কালেকশন করেন, সেই চাঁদার টাকা ভাগাভাগি করতে যায় আপনাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এখন আমার কথা হইল, আপনারা অনেক কষ্ট মষ্ট করে চাঁদা কালেকশন করছেন, মানুষের হক নষ্ট করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। ভাগাভাগি করার সময় অন্তত সমঝোতা থাকার দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আপনারা সমঝোতা করতে পারেন নাই, তাদের উপর আপনারা ইনসাফ কায়েম করতে পারেন নাই, ইনসাফ দেখাইতে পারেন নাই। অন্তত আপনাদের সংগঠনের ভিতরে যে চাঁদা কালেকশন করছেন এই জায়গার মধ্যে তো অন্তত ইনসাফ দেখানোর দরকার ছিল, সমঝোতা রাখার দরকার ছিল। ইনসাফ করে যদি টাকাটারে ভাগ বন্টন করে নিতেন তাইলে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে এই তথ্যটা আসতো, এই ভিডিওটা আসতো? তারপরেও কি আমার প্রাণপ্রিয় কিছু ভাই ও বন্ধুরা আমারে বকাবাদ্য দিবেন, কমেন্টে গালাগালি করবেন? করলে করতারেন। জামাতে ইসলাম সেই সংগঠনের কাজই হচ্ছে চাঁদাবাজি করা, বকাবাদ্য দেওয়া, মিথ্যাচার করা, আলেমুলামাকে স্ক্রিনে উঠিয়ে বকাবাদ্য করা, গাউজুরি করে কথা বলা। এগুলো আপনাদের ভিতরে আছে, কারণ এগুলো না করলে আপনাদের দলের হক আদায় হয় না। এত প্রমাণ দেখানোর পরেও যদি আপনারা দাবি করেন আপনারা ইসলামিক সংগঠন, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। চুরি করলেও আপনারা ইসলামিক সংগঠন, ডাকাতি করলেও আপনারা ইসলামিক সংগঠন, ৭১-এর সময় দেশকে নিয়ে বিরোধিতা করেছেন, তারপরও আপনারা ইসলামিক সংগঠন। চাঁদা উঠিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, সেই টাকা ভাগাভাগি করতে গিয়ে আপনাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে গিয়েছে, তারপরও আপনারা ইসলামিক সংগঠন। আমি সবার শেষে একটি কথাই বলবো, কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ, যারা চাঁদা তুলে মানুষকে কষ্ট দেয়, যারা বেআইনি কাজ করে, তাদেরকে কখনোই ইসলামিক কোনো সংগঠন বলাই যাবে না। এমনকি তাদেরকে আমরা কখনোই সাপোর্ট করব না, তাদেরকে আমরা কখনোই প্রশ্রয় দিব না।